তুমি আমায় ছেড়ে কোনদিন চলে যাবে না গো? তুমি ভাবতে পারো তুমি তো শুধু আমার আর আমি তোমার। সত্যি বলছো? আজ আমি কোথাও যেতে পারি না। সত্যি 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 তাই আমি একটি কথা বলছিলাম সবাই জানো। একটিখানে 5টি কথা বলো। আমি গিয়েছিলাম যে আজ আমার নামে যান যখন আমায় আদেশ করেছিল আজ আমার ইমামনগরে বাদশাহী দরবারে। তারপর আমি যান যখন আমাকে আদেশ করেছিল এমন সময় একটি ফকির এসে আজ আল্লাহ তাআলার নামে জিকির হয়ে গেছিল। কি বলেছিল সেই ফকির? বলো 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 স্বামীনা। তারপর যখন আমার আমি জানকে ওয়াদা করে দিয়েছিল সে ভিক্ষা চেয়েছিল যে সে এমনই ভিক্ষা আমি জান আল্লাহ তাআলার নামে 63 বারে দান করে সেই ফকিরের হাতে হাত দিয়ে ওয়াদা করেছিল যে আপনি যে ভিক্ষা চাইবেন সেই ভিক্ষা আপনার হাতে তুলে দেব। স্বামী তাহলে কি বলেছিল তোমার আম্মি জান? কেন আমায় অভয় দাও তাহলে আমি সত্য করে বলবো। আমি তোমাকে অভয় দিলাম, তোমার মনের কথা আমাকে খুলে বলো স্বামী। তারপরে যখন আমি ইমামনগরে বাদশাহী দরবারে প্রবেশ করার পর আমি জান তারপর আদেশ করেছিল কি বলেছে? তারপর সে ফকির সে আমার আমি জানার কাছ থেকে এমন একটা জিনিস চেয়েছিল রসবা। কি জিনিস? এমনই ভিক্ষা চেয়েছিল রসবা। বলো স্বামী কি চেয়েছিল? একমাত্র তোমার স্বামী সাধু জামালকে। না স্বামী বলতে পারে স্বামী তুমি আমায় ছেড়ে চলে যেও না স্বামী। আমায় ছেড়ে চলে গেলে আমি যে কাকে নিয়ে থাকবো বলো স্বামী? আমি যে বড় অন্ধকার হয়ে যাবো স্বামী। আজ আমি তোমার কাছে আজ আমি ছুটে এসেছি রসবা। আজ তুমি আমাকে খুশি মনে বিদায় করে দাও 15 বছরকার মতো। আজ যদি তুমি আমাকে খুশি মনে বিদায় না করে দাও তাহলে যাও আমার মঙ্গল হইবে রসবা, বড় মঙ্গল হইবে রসবা। তুমি বলতে পারো কোন মেয়ে পারে তার স্বামীকে খুশি মনে বিদায় দিতে? আজকে আমাদের সে বাসর রাত, এই রাত শুধু তোমার আর আমার। এই রাত থেকে তুমি যদি চলে যাও তাহলে যে বাসর রাত বড় অন্ধকার হয়ে যাবে স্বামী, বড় অন্ধকার হয়ে যাবে। আমার মনের ইচ্ছা নয় রসবা। আজ আমার আম্মজানের আদেশ আমাকে তো পালন করতে হবে রসবা। স্বামী যদি তুমি চলে যাবে তাহলে বলতে পারো আমার মতো মেয়েকে তুমি কেন বিয়ে করেছিলে বলো স্বামী? আমার মনের ইচ্ছা নয় রসবা, আমার মনের ইচ্ছা ও কি দূরে চাকরিতে প্রাণ খুদাইয়া
কোন নারী যার সেই তোমার সেই পুরুষ